বৃহস্পতিবার বাঘের আতঙ্ক ছড়ালো কোচবিহারে। এদিন সকালে কোতোয়ালি থানার অন্তর্গত পানিশালায় বাড়ি থেকে বের হলে কনক বর্মনকে পেছন থেকে আক্রমণ করে একটি বাঘ বলে দাবি কনক বর্মনের মেয়ে পূজা বর্মনের। এই ঘটনায় কনক বর্মনের পাশাপাশি আহত হন একই গ্রামের শ্যামল বর্মন। এদিন আহতদের নিয়ে আসা হয় কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ এবং হাসপাতালে। কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শ্যামল বর্মনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দিলেও আহত কনক বর্মনকে ভর্তি করে নেন। ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশের পাশাপাশি রয়েছে বন বিভাগের কর্মীরাও। এখনো পর্যন্ত বাঘের কোনো খোঁজ পাওয়া যায়নি। মানে আমি তো দেখিনি না, আমি তো ওখানে ছিলাম না। তো আমার উনি বাবা হয় যাকে বাঘ কামড় দিছে, মানে বাড়ির থেকে বাইরে বেরিয়েছিল, ওখানেই কামড় দিছে, হাতে পায়ে শরীরে, পুরো শরীরেই। আর হাতে আঘাতটা বেশি পাইছে, হাতে পায়ে শরীরে, পুরো শরীরেই কামড় দিছে। কটার দিকে ঘটনাটা ঘটেছে? এই তোমার 9:30 10টার দিকে হবে। ওটা কি বাঘ ছিল না লেপার্ড ছিল? মানে আমি দেখিনি ঠিক, কিন্তু সবাই বলছিল যে বাঘ ছিল। হ্যাঁ, কোথায় হয়েছে? পানিশালা, মহিষবাতান পানিশালা। কতজন জখম আছে? 3 জন। বাঘটাকে কেউ দেখেছিল না, ওখানে এখন পুলিশ বন দপ্তরের লোক ওখানে আছে, এখনো মনে হয় বাঘটাকে ধরতে পারেনি। তো আর কে দেখেছে আমি বলতে পারি না, কিন্তু বাবা দেখেছিল। যখন ঘটনাটা ঘটে আপনার বাবা কোথায় ছিল? খেতে ছিল। জমিতে চাষ? হ্যাঁ হ্যাঁ, কাজ করতে বলতে মানে আওয়াজ পেয়ে বাইরে গিয়েছিল, তখনই এরকম হয়েছে। আপনার নাম? পূজা বর্মন। ছোট ছোট